আজকে মোহরের জন্য ক্রিসমাস স্পেশাল কি শপিং করলাম পুরো ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আর অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো মোহরের জন্য ক্রিসমাস শপিং করতে। মসলন্দপুরেই যাব, বেশি কোথাও দূরে নয়। তো মোহর বাড়িতেই থাকবে, মোহরকে নিয়ে বেরোবো না আজকে। তো বাবাজির মন্দির ক্রস করে আমি চলে এসেছি মসলন্দপুরের একটা দোকানে। ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য যা যা দরকার মোটামুটি দু একটা জিনিস আমি এই দোকান থেকেই পেয়ে গেছি। একটা সান্তা ক্লজের ক্যাপও নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু র্যাপিং পেপার। এই পেপারগুলো দিয়ে মোহরের জন্য গিফট র্যাপ করব। আমার আর্ট অ্যান্ড ক্রাফট বা ডিআইওয়াই প্রজেক্ট করতে যখন যাই লাগে আমি কিন্তু এই দাদার দোকান থেকেই কিনি। এই দাদার দোকানে মসলন্দপুরের মধ্যে বেস্ট, এখানে অলমোস্ট সব কিছুই পাওয়া যায়। এরপর চলে এসেছি একটা সোয়েটারের দোকানে। এখান থেকে মোহরের জন্য একটা লেগিংস আর একটা সোয়েটার নেব। কয়েকদিন আগে মোহরের জন্য এখান থেকে 2 সেট সোয়েটার নিয়েছি, তখন এসেই দেখেছি এই দোকানটাতে কিন্তু সোয়েটারের অনেক নতুন ভ্যারাইটি এসছে। এইবার এসে গেছি একটা জুতোর দোকানে। এখান থেকে মোহরের জন্য কিছু ফ্যান্সি জুতো নেওয়ার আছে। এখানকার জুতোর কালেকশন আমার বরাবরই খুব ভালো লাগে। মসলন্দপুর এরিয়ার মধ্যে এই জুতোর দোকানটা কিন্তু একদম বেস্ট। ইয়েলো পাম শু যে শুটা দেখলাম, ওই ধরনের শু কিন্তু মোহর এর আগেও অনেক পরেছে, তাই ওই ধরনের শু আমার পছন্দ হলেও নেইনি। ওর জন্য সিম্পল একটা হিল নিয়েছি, একটা কিউট বাটারফ্লাই দেওয়া হিল। এরপর চলে এসেছি একটা চকলেটের দোকানে। এখানে দেখছিলাম বাইরে কিছু ড্রেসও টানানো রয়েছে, তো ভাবলাম যে এখান থেকে সান্তা ক্লজের ড্রেসটা নিয়ে নিই মেয়ের জন্য। কিন্তু এখানে যে দাম বললো একদমই নিতে পারিনি, সুতরাং এখান থেকে চকলেট কিনেই বেরিয়ে এসেছিলাম। বেরোতে বেরোতে দেখলাম মঞ্জিনিসের সামনে ভীষণ সুন্দর একটা ড্রেসের স্টল দিয়েছে। ওখানে বাইরে ফ্রুট কেকের স্টল রয়েছে, আর তার পাশে এই ছোটদের জন্য সান্তা ক্লজের ড্রেস বিক্রি হচ্ছে। তো এখানে খুব রিজনেবল প্রাইসে মাত্র 200 টাকায় আমি কিন্তু মোহরের জন্য ড্রেসটা পুরো পেয়ে গেছি। প্যান্ট, উপরে শার্ট ছিল, মাথার ক্যাপ প্লাস একটা ব্যাগও ছিল। সেটটা সত্যি খুব ভালো লেগেছে, আর অন্যান্য দোকানের কাপড়ের থেকে এখানের কাপড়টা অনেক বেশি সফট এবং ঠিক ছিল, তো এটাই আমি নিয়ে নিয়েছিলাম। 25 ডিসেম্বর উপলক্ষে মঞ্জিনিসের ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। ভেতরে স্টিকার্সগুলো এত কিউট ছিল, আমি তো জিজ্ঞেসই করে ফেলেছি যে এই স্টিকার্সগুলো ওরা সেল করছে কিনা। তো বললো না, সেল হচ্ছে না, জাস্ট কোম্পানি থেকে ওদেরকে ডেকোরেশন করার জন্য দিয়েছে। তো আমি যদি চাই আমাকে দুটো দিতে পারে, বাট আমি না বলে দিয়েছিলাম। তো এখান থেকে আমার কেক নেওয়ার ছিল না, কেন কি আমি মিও আমার থেকে অলরেডি কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে কেক নেবো। তো এখানে তবুও যেহেতু ড্রেস নিয়েছি এই জন্য ভেতরটা একটু ঘুরে দেখলাম, তোমাদেরকেও একটু দেখালাম যে এখানে কী কী কেক পাওয়া যাচ্ছে আজকে। বাইরে আবার সান্টা ক্লজের একটা স্ট্যাচু মতন বানিয়ে রেখেছে, যেখানে কেউ দাঁড়িয়ে ইচ্ছা করলে ফটোও তুলতে পারে। সত্যি সত্যি ওভারঅল থিমটা আমার বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু সব ধরনের কেকের প্রচুর ভ্যারাইটি দেখতে পারলাম। ক্রিম কেক থেকে শুরু করে যারা ক্রিম কেক পছন্দ করে না তাদের জন্য এগলেস কেক ছিল, কারোর জন্য আবার ফ্রুট কেক আছে। তো সব ধরনের কেকেরই কিন্তু এখানে খুব ভালো ভ্যারাইটি রয়েছে। বড়দিন উপলক্ষে স্পেশাল সান্তা ক্লজ কেকও কিন্তু দেখতে পেয়েছি এখানে, তবে সান্তা ক্লজটা কেক দিয়ে বানানো নয়, ওটা একটা জাস্ট প্লাস্টিকের পুতুল মতন ছিল, তো এই জন্য আমার খুব একটা পছন্দ হয়নি। তো এরপরে আমি এখান থেকে বেরিয়ে পড়ি। এরপর চলে এসেছি একটা ব্যাগের দোকানে। দেখো অলরেডি প্রচুর শপিং করে গেছে, আমার হাতে আর ব্যাগ রাখার জায়গা নেই, হাতটা পুরো ভরে গেছে। আজকে দুপুরবেলা আমার হাবির এক ফ্রেন্ডের মেয়ের বার্থডে, তো ওর বার্থডেতে যাওয়ার জন্য ওকে একটা ব্যাগ গিফট করার আছে, তো ওটাই আজকে এখান থেকে পছন্দ করতে এসেছি। যতই ব্যাগ দেখায় কিছুই পছন্দ হয় না, যতই হোক কাউকে একটা গিফট করবো যখন, তখন আমরা সবসময় চাই যে বেস্ট জিনিসটাই নিতে, তাই না? তো অনেক ঘাটিয়েছি এদেরকে প্রোডাক্ট আমি, তো তারপরে একটা ব্যাগ অনেক কষ্টে চয়েস করেছি। শোকেসের মধ্যে রাখা পিঙ্ক র্যাবিট ব্যাগটা আমার বেশ ভালোই লেগেছিলো, কিন্তু বাইরে বার করে দেখলাম যে এটা অতটা ইউজফুল হবে না ওইটুকুনি বাচ্চার জন্য, তো এটার দিকে আমি আর মন দিইনি। এরপর আজকে লাস্ট শপিং চলে এসেছি একদম ডাইরেক্ট মিও আমরাতেও এসে দেখলাম বড়দিন উপলক্ষে বেশ ভালো ভালো কেক রয়েছে। একদম বড়দিনের থিম অনুযায়ী দুটো কেকই রয়েছে, যেটা আমি অর্ডার দিয়ে গেছিলাম সেটা, আর একটা দেখলাম ক্রিসমাস ট্রি করা, তার মধ্যে মাথার উপর একদম একটা ইয়েলো স্টার বানানো। তো ব্যাস এই দুটোই ছিল, এ বাদে তেমন কিছু যে বড়দিন উপলক্ষে স্পেশালি করা হয়েছে এখানে নট দ্যাট। হ্যাঁ, বাইরে একটা কিন্তু কেকের স্টল ছিল। বাড়িতে এসে স্নান করে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে সাজুগুজু করে আমরা অলরেডি কিন্তু ইনভিটেশন বাড়ির থেকে ঘুরে এসেছি। তো ওখান থেকে খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে, চলো তোমাদেরকে নিয়ে যাই। আমার শ্বশুরবাড়ির থেকে মাত্র 30 মিনিটের ডিস্টেন্সে এখানে একটা নতুন নার্সারি হয়েছে, তো আজকে আমরা ওখানেই যাচ্ছি কিছু গাছ দেখতে। গাড়ি থেকে এত ফুল দেখে মোহর কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, দাঁড়া বললেও শোনেনি, একদম দৌড়ে নার্সারির ভেতরে ঢুকে গেছে। দেখো এখানে কত গাছ, উফ সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে আমার।
আজকে আমরা এখানে স্পেশালি এসছি দুটো ঝাউ গাছ নিতে আমাদের বাড়ির গেটের দুপাশে রাখার জন্য। গেটের দুপাশে রাখার কাজও হবে, প্লাস মোহরের জন্য ক্রিসমাস ট্রি ডেকোরেশনের কাজটাও হয়ে যাবে একবারে। সামনে থেকে এতটা বোঝা না গেলেও পেছনে কিন্তু ভাস্ট এলাকা নিয়ে এই নার্সারিটা রয়েছে। এখান থেকে দুটো ঝাউ গাছ নিব, একদম টবে বসিয়ে এখানকার মাটি দিয়ে ওরা প্রিপেয়ার করে দেবে বললো। তো এখান থেকে দুটো ঝাউ গাছ নেওয়ার আছে, এখান থেকে দুটো ঝাউ গাছ নিয়ে বাড়িতে যাব। আবার বিকেলবেলা থেকে প্রচুর কাজ, এই ঝাউ গাছ ডেকোরেশন করা। উফ, তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বাড়িতে যেহেতু ফোন দেখার সুযোগটা অনেক কম, এখানে এসে একজনকে ফোন দেখতে দেখে ভীষণ এক্সাইটেড মোহর। শুধু ফোন দেখার জন্য মেয়েটাকে আদর করেই যাচ্ছে, চেনে না জানে না কোনো ব্যাপার না, ওর কাছে আদর করে যাচ্ছে, জাস্ট ফোন দেখছে তাই। এই যে আমাদের দুই বাহনকে নিয়ে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে কিন্তু অনেক কাজ। ক্রিসমাস স্পেশাল শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। স্মাইলস উইথ মোহরে যারা প্রথম এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। বাই, সবাই ভালো থেকো।